হাই বন্ধুরা, আগের যে ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি প্রশান্ত পালদার যে শিল্পকর্ম, সেই ভিডিওগুলো ওনার যে মেইন স্টুডিও সেই স্টুডিওর। এবার চলে এসেছি রাস্তার উল্টো পাশে আরেকটি স্টুডিওতে। এই স্টুডিওটা অপেক্ষাকৃত একটু ছোট, কিন্তু এখানেও প্রচুর ঠাকুর গড়া হচ্ছে। ফার্স্ট ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। এই ঠাকুরটি আবার একটি কুমিরের ওপর বিরাজমান। এই ঠাকুরটির বৈচিত্র্য। আমি আস্তে আস্তে ঠাকুরটি থেকে দেখাচ্ছি। এখানে বলে রাখি যে এই স্টুডিওতে কিন্তু ম্যাক্সিমাম ঠাকুরেরই কালার দিয়ে ওঠা হয়নি এখনও মাটির কাজই চলছে। ম্যাক্সিমাম ঠাকুরই বাঁশ টাঁশ বেঁধে মাটির কাজ চলছে। এখানে ঠাকুরের মুখটা খুব সুন্দর লাগছে। এখানে চোখের যে কাজগুলো সেগুলো হয়ে গেছে, টানা টানা চোখ। কিন্তু এই ঠাকুরটির বিশেষত্ব হচ্ছে এই যে নিচে কুমিরটি আবার ডিজাইন করার জন্য, নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য উপরে স্টোন চিপ দেওয়া আছে। পুরো কুমিরের যেরকম বডিটা হয় রুক্ষ, সেই জিনিসটা একদম লেজ অবধি স্টোন চিপ দেওয়া আছে। এবারে তোমাদের সেকেন্ড ঠাকুরটা দেখাবো। এই ঠাকুরটি খুবই সুন্দর আর বেশ বড় মাপের একটি ঠাকুর তৈরি হচ্ছে এই স্টুডিওটা, সেকেন্ড স্টুডিওটায়। এই ঠাকুরটিকে দেখো কি সুন্দর, মানে ঠাকুরের হাইট খুব একটা বড় না, কিন্তু চালচিত্রের হাইটটা বেশ বড়। তার মানে হচ্ছে চালচিত্রের যে নিখুঁত পরিমাণে যে শিল্পকর্ম হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে। আমি আস্তে আস্তে জুম করছি। এখানে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর আছেন। ওপরে এই যে চালচিত্রের ডিজাইনটা দেখো, একদম ছাঁচ দিয়ে করা, কিন্তু এত নিখুঁত আর সূক্ষ্ম কাজ, খুব সুন্দর লাগছে দেখতে। এবার ঠাকুরের মুখটা দেখাই তোমাদের, দেখো সুন্দর লাগছে, মানে মাটির কাজ হয়েছে তাতেও এত সুন্দর লাগছে। যখন এটার উপরে যখন রঙের কাজ হবে, একদম কমপ্লিট হয়ে যাবে ঠাকুরটি, তখন না জানি কত সুন্দর লাগবে। এদিকে গয়নার কাজগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে ঠাকুরের গায়ে খুব কম গয়না আছে। অন্যান্য যে ঠাকুর দেখেছি অন্য স্টুডিওটায়, ওখানে গয়নার পরিমাণটা একটু বেশি আছে। যাই হোক, কিন্তু এই ঠাকুরটির মেন বৈশিষ্ট্য হচ্ছে এর পেছনের যে চলচ্চিত্রে যে সূক্ষ্ম কাজ, নিখুঁত কাজ, দারুণ লাগছে দেখতে। এদিকে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছেন, আর নিচে আমি দেখতে পাচ্ছি পেঁচাটাও খুব সুন্দর। আর এদিকে দেখছি যে ছাঁচ দিয়ে প্রচুর ধরনের তৈরি করা হচ্ছে, সব অলংকার, মুকুট, এগুলো সব তৈরি করা হচ্ছে, মাটিতে শুকোতে দেওয়া আছে। এইগুলোই অ্যাকচুয়ালি চালচিত্র অথবা গয়না এইসব কাজে কিন্তু লাগছে। প্রত্যেকটি ঠাকুরের গায়ে ইউজ করা হবে। খুব দারুণ লাগলো জিনিসটা। এই স্টুডিওতে এখনও মাটির কাজ চলছে। একজন মৃৎশিল্পী কিন্তু গণেশ ঠাকুরের উপর মাটির প্রলেপ দিচ্ছেন। যদিও মাটিটা দিয়ে তৈরি হয়ে গেছে ঠাকুরটি, কিন্তু স্মুথনিং করার জন্য আবার আরেক কোট মাটির জল দিয়ে উনি ওপর স্কিনটা পুরো একদম প্লেন করে দিচ্ছেন। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি থার্ড ঠাকুরটি। এই ঠাকুরটিও খুব সুন্দর লাগছে। চালচিত্রটা দেখো, ফার্স্টেই দেখাচ্ছি তোমাদের। আর এই ঠাকুরটি মনে হচ্ছে যতদূর সম্ভব এটি একটি থিম ঠাকুর, থিম পুজোর প্যান্ডেলে ইউজ করা হবে। ঠাকুরটি কিন্তু খুব সুন্দর, একটু অন্য ধরনের লাগছে। আর এটার বিশেষত্ব হচ্ছে এই পেঁচাটা। দেখো পেঁচাটাকে দেখো ভালো করে একবার। এনার যে পেঁচাটার গায়ে যে সুন্দর যে ছোট ছোট বোতামের মতন দিয়ে পেঁচার গাটা তৈরি করেছে, এইটাই কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে ইঁদুরটিও বেশ সুন্দর লাগছে, বেশ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ইঁদুর। গণেশ ঠাকুরের বাহন, মনে হচ্ছে প্রচুর লাড্ডু টাড্ডু খেয়েছে, মিষ্টি টিষ্টি খেয়ে মোটা হয়ে গেছে। গণেশ ঠাকুরটিও খুব সুন্দর লাগছে দেখতে, যদিও এনাদের গায়ে খুব একটা অলংকার বা গয়নার কাজ এখনও দেওয়া হয়নি। এরপরে আমি আসছি আরেকটি ঠাকুরে। এটিও খুব সুন্দর লাগছে, একটু কালচে ধরনের লাগছে ঠাকুরটি। জানি না এখানে স্টুডিওটায় লাইট কম আছে বলে কিনা, কিন্তু এটিও যতদূর সম্ভব মনে হচ্ছে থিম পুজোর জন্যই বানানো হয়েছে, বিশেষভাবে অর্ডার নিয়ে বানানো হয়েছে যতদূর আমার মনে হচ্ছে, কারণ ঠাকুরটি কিন্তু গেট আপটা একটু অন্য ধরনের। মায়ের পায়ের নিচে দেখছি অনেক ধরনের ছাঁচের কাজ তৈরি করা হচ্ছে, মাটির সব ডিজাইন, এগুলো সব মুকুটের পেছনে থাকে, এখানে সব শুকোতে দেওয়া হচ্ছে। এইগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এগুলো প্রত্যেকটি অলংকার কিংবা মুকুট কিংবা চালচিত্রে কিন্তু ইউজ করা হয়। দারুণ। এবার তোমাদের আরেকটি ঠাকুর দেখাচ্ছি। এটিও কিন্তু যতদূর সম্ভব থিম পুজোর ঠাকুর, অর্ডার দিয়ে করানো হচ্ছে। এখানে ঠাকুরটির মানে যে গেট আপ, সেটা কিন্তু একটু অনবদ্য ধরনের। সব ঠাকুরগুলো ছোট ধরনের। দেখো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব একই একটা জায়গার মধ্যে সব বসানো রয়েছে। আর এদিকে হচ্ছে মা দুর্গার মুখটাও কিন্তু একটু অন্য ধরনের, অনেকটা সেই গ্রামীণ আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের যেরকম মাথায় খোঁপায় একটা সুন্দর ফুল দেওয়া থাকে, সেরকম জবা ফুল দেওয়া আছে এখানে। ঠাকুরটি দেখে যেটা আমার মনে হলো, ঠাকুরটি কিন্তু একটি বিরাট বড় ফুলের ওপর বিরাজমান। এই যে নিচে ফুলের পাপড়িটা দেখা যাচ্ছে যতদূর আমার মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর অনবদ্য লাগবে। এদিকে মহিষাসুরের মুখটা দেখো, একটু কিন্তু অন্য ধরনের করেছে। যেরকম সচরাচর মহিষাসুরের মুখ থাকে মানুষের মুখ, সেটার জায়গায় কিন্তু একদম মহিষের মুখ দিয়ে তৈরি করা হয়েছে মহিষাসুর। সিংহটি খুব ছোট, কেশরযুক্ত। দুর্গা ঠাকুর দেখানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের। এবার তোমাদের কিছু দেখাই শ্যামা ঠাকুর, কারণ দুর্গা পুজোর
পরেই শ্যামা পুজো আসন্ন। এখানে দেখো যে নরমুণ্ডের মুকুট, ছোটো ছোটো নরমুণ্ড দিয়ে ঠাকুরের মুকুটটা বানানো হয়েছে, জাস্ট অসাধারণ চিন্তাভাবনা। আর এখানে দেখো নরমুণ্ডের মালাও দেওয়া হয়েছে, বেশ বীভৎস একটা ভয়ঙ্কর একটা ঠাকুর বানানো হয়েছে। নরমুণ্ডের মুখগুলোও কিন্তু খুব ভয়ঙ্কর ধরনের লাগছে। পুরো গেট আপটা ঠাকুরের কিন্তু খুব সুন্দর। এদিকে দেখো যে পায়ে যে সুন্দর করে গয়নাগুলো দেওয়া হয়েছে, প্লাস এই যে ঠাকুরের পুরো যে রূপটা, নরমুণ্ডের মালা, এইটা কিন্তু খুব দারুণ লাগছে। প্লাস হাতে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, দারুণ লাগছে। মুকুটটা কিন্তু একদম নজর কাড়া। আমি অনেক শ্যামা ঠাকুর দেখেছি পুজোয়, কিন্তু এরকম নরমুণ্ডের মুকুট কিন্তু আমি দেখিনি। যাই হোক, আরও একটি শ্যামা ঠাকুর তোমাদের দেখাই। এই ঠাকুরটিও অলমোস্ট একদম মাটির কাজ তৈরি হয়ে গেছে, শুধু কালার দেওয়া বাকি আছে। এই স্টুডিওতে বেশ কিছু শ্যামা মায়ের ঠাকুর দেখতে পাচ্ছি, মূর্তি তৈরি করা হয়েছে অলরেডি। কারণ এখন দুর্গাপুজোর যে রাস আছে, সেই জন্য শ্যামা ঠাকুরগুলিকে কালার করে ওঠার সময় এখনো হয়নি। এই ঠাকুরটিও কিন্তু একটু অনবদ্য ধরনের। থিমটা আমি পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু ঠাকুরের পেছনে অনেক ধরনের মুখ আছে, আর একটা বিরাট বড় একটা মূর্তি আছে, বড় বড় হাত। এটা কিন্তু একটা অনবদ্য লাগছে, ভয়ঙ্কর ধরনের লাগছে। যখন কালার করা হয়ে যাবে তখন ঠাকুরটি কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। নরমুণ্ডের মালাও আছে, বেশ বড় সাইজের ঠাকুর। শ্যামা পুজোর আগে আগে যখন আমি আসবো আবার ভিডিও দেওয়ার জন্য শ্যামা ঠাকুরের, তখন কিন্তু এই থিমটা আমি একবার বুঝে যাওয়ার চেষ্টা করব। ঠিক বুঝতে পারলাম না, কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুরটি। এটি আরেকটি ডিজাইনার ঠাকুর। এই ঠাকুরটির যে চালচিত্র খুব ছোট ছোট কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। শ্যামা মায়ের মুখটা কিন্তু একটু মিষ্টি ধরনের, টানা টানা চোখ, আর মুকুটটা কিন্তু খুব সুন্দর লাগছে। খুব সুন্দর কাজ করা হয়েছে মুকুটে, যেটা প্রশান্ত পাল স্টুডিওর একটা বৈশিষ্ট্য। গয়নাগুলো অসম্ভব সুন্দর লাগছে, খুঁটিয়ে খুঁটিয়ে সব ডিজাইন করা হয়েছে। প্লাস ঠাকুরের যে শাড়িটা আছে, সেই শাড়িটাও কিন্তু, শাড়ি বলবো না, ঘাগরা ধরনের দেওয়া হয়েছে। তার মধ্যেও কিন্তু বেশ নিপুণ হাতের কাজ আমি দেখতে পাচ্ছি। পুরো একদম ডিজাইন করা হয়েছে। প্লাস চালচিত্রটাও দেখো কি সুন্দর লাগছে, ছোট ছোট জিনিস দিয়ে চালচিত্রটা বানানো হয়েছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।